সাক্ষ্যের নিয়ম কারণ তাকে জানতে হবে। নামাজ ভাঙ্গার কারণের মধ্যে আনা হয়েছে 19টা। তার 1 নম্বরে বলা হয়েছে কোরআন যদি সুস্থভাবে তেলাওয়াত না করে তাহলে তার নামাজ প্রথমেই বাতিল হয়ে গেছে। শুদ্ধভাবে পড়ানো করতে পারে, কোরআন তো সবাই করতে পারে মাশাআল্লাহ, কিন্তু সহিহ শুদ্ধভাবে আমরা করতে পারি না। ঠিক কিনা বলুন না? বেশি বলছেন এটাই সঠিক কিনা? কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। ওই তেলাওয়াত যদি করা যায় সহিহ শুদ্ধভাবে, আমার কথা আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে, ওয়ারাতিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করো। তাহলে কি হবে? এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি রব্বি জানি, যারা আমার ইবাদতটা ঠিকমতো করে আদায় করবে, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে আমার ইবাদত করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রাখছি। আমি সেই জায়গায় তাদেরকে ঢুকাই দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ দিয়েছেন, নামাজের মতো উত্তম ইবাদত পৃথিবীর মধ্যে আর একটাও নাই। এত দামি ইবাদত পৃথিবীর পর আর না। হজ করতে গেলে 7-8 লক্ষ টাকা লাগে, সেখানে যেতে হবে, তারপরে তো হজ। এমনটা হতে পারে আমি টাকা পর্যন্ত যেতে পারি না, আমার ক্ষেত্রে কালো হয়ে গেছে, বুঝতে না? বহু হয়েছে, কিন্তু ওই হজের চাইতেও দামি ইবাদত, তার নাম হলো নামাজ। নামাজ কায়েম করো। বলে আল্লাহ কি করেছে? নামাজ কায়েম করো, বলো। এই কথা কোথাও বলা হয় 83 জায়গায়, 30 পারা কোরআনের মধ্যে, কোরআন কারীমের মধ্যে 83 জায়গায় বলা হয়েছে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। আমি তো আমার পরিবারের মধ্যে এখন কায়েম করতে পারি না, আমি আমার মহল্লার মধ্যে মানে নামাজ কায়েম করতে পারি না। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত কি কথা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতটার নাম কি? জিহাদের উপরেও নামাজ। তার জন্য গেছে নির্বাচনী কত হরিয়ানা শুরু নামাজ নাই, কারণ না। হ্যাঁ, জানাজার নামাজ কেমনে পড়তে হয় অনেক নেতারা জানে না। কথা বলে ঠিকই না? বাপের মা বাবার জন্য জীবনের শেষ নামাজটা তার জন্য দোয়া করতেছি, সেটাও সুন্দরভাবে করতে পারে না। মুসলমানেরা তারা এখনো ঠিক মতো করতে পারে না। বেশি বলতে আরে গরুকেও বুঝতে পারে না, গরুর মুখের মধ্যে তার কাছে তারও একটা জিহ্বা আছে, কথা বলেন হাসে না হাসে না। মানুষের কাছে মুখের মধ্যে তার কাছে জিহ্বা আছে, মানুষকে কথা বলার জন্য বাক শক্তি আমার রব্বুল কারীম দিয়েছে। আল্লাহ কোথায় মানুষ 18,000 মখলুকাতের মধ্যে আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আমার কথা না, আল্লাহ পাক নিজেই ওয়াজ করতেছেন, লাকাতু খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষের সুন্দর শ্রীলাস্য রাখিয়া আকৃতিটা মানুষদেরকে এত সুন্দর করে তৈরি করেছি, পৃথিবীর আর কোনো প্রাণীকে এত সুন্দর করে আমি বানাই নাই। মানুষকে সুন্দর করে বানিয়েছে। এ মানুষ এই মাথা কারোর সঙ্গে মতো করতে পারবে না। কত বুঝতে পারে না? হিন্দুদের মধ্যে বেশি, এটা হিন্দুদের থেকে এসেছে। তারা করে দুর্গা পূজা আর মুসলমান করে দর্গা পূজা, পার্থক্য নাই, এটাই এক। কথা বলেন,
আমাদের অস্তিত্বকে আমরা ভুলে গেছি। আমাদের যে কত দাম, আমরা যে কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল মানুষ, আমরা নিজের দাম নিজেরা ভুলে গেছি। আমার বন্ধুগণ, আপনাকে বুঝতে হবে মুসলমান কি জিনিস। এই যে মুসলমান নামটা, এটাও কিন্তু কেউ রাখে নাই। এই নামটা ধরো আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান নামটা রেখেছেন। সুবহানাল্লাহ, কি দামি কথা। আমার বন্ধুগণ, এই জন্য এমনি দিন শিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। হালাল কারে বলে, হারাম কারে বলে, সত্য কারে বলে, মিথ্যা কারে বলে, এটা আপনাকে চিনতে হবে। নামাজ পড়া যেরকম সব, নামাজ না পড়াও ওটাও কিন্তু সব। বলেন বুঝতে কি করে? আপনাকে কি লিখে হয় না? নামাজ পড়া যেরকম সবের কাজ, নামাজ না পড়াও এরকম সবের কাজ। ধরে বলেন কি আপনি উদাহরণ তো সত্যি কথা, কিন্তু বুঝানোর জন্য উদাহরণ দিই। নামাজ পড়লে যেমন সব, নামাজ না পড়লেও যেমন সব। নামাজ পড়াও যেমন নেকের কাজ, নামাজ না পড়াও ওরকম নেকের কাজ। কারণ সূর্য যখন সেই সময় সূর্য উঠতেছে, ওই সময় নামাজ পড়া নিষেধ। ওই সময় নামাজ পড়লে তারা আমল নামায় গুনাহ লেখা হয়, কথা পাই। আর যখন বেলা উঠতেছে, ওই সময় নামাজ পড়া নিষেধ। এই সময় নামাজ না পড়া হলো ইবাদত। এটা আপনাকে শিখতে হবে। যার বলে ইসলাম চলে না, কোন যুক্তিতে ইসলাম ৭-৮ লক্ষ বছর শয়তান ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে একটা কথা লঙ্ঘন করার কারণে আল্লাহ তার চিরতরে সমস্ত আমল তার বরবাদ করে দিয়েছে। কথা কয়টা কথা? একটা। আর আমরা যে আল্লাহ পাকের ছোট ছোট হাজার হাজার কথা বলতে কথা বলে ঠিকই না, তাহলে আমরা যে ফিরে বলছি আল্লাহ। আপনাকে বুঝতে হবে ওয়াদা রক্ষা করা আর না রক্ষা করা কি গুনাহ হয়, মিথ্যা বললে কি গুনাহ হয়, গালি দিলে কি গুনাহ হয়, টাকা মারলে কি গুনাহ হয়, টাকলুর মানে হাঁটুর উপরে কাপড় পরলে কি গুনাহ হয়, না টাকলুর নিচে কাপড় পরলে কি গুনাহ হয়, তার সপ্তাহে 3 বার করে থাকলে কি গুনাহ হয়। কথা কথা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আপনি না জানলেন, না শিখলে আপনি আমল করবেন কেমনে? এই জন্য তো ইতিহাসের পাতার মধ্যে আছে বাংলার কয়েকটা কিতাব, কয়েকটা জিনিস শিখে আমাদের আগে ধরে শুধু এটা এরকম না, শুধু 18 বছর 15 বছর মাদ্রাসায় বসে কি গাছ কাটিছি, কথা কাটা। আমরা মাদ্রাসায় বসে বড় বড় কিতাব বাজায় যে গাড়ি বাজায় নিয়ে এসে করেছি। কেন? আমাদের জীবনরা কি করেছে মাঝে মধ্যে এমন কিছু নাই, আল্লাহ জানাই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কোন পুরুষের কাছে শিখি নাই, আমাদের মহিলা কেন? ওই মহিলারা কিন্তু কোনো জায়গায় ওয়াজ করতে পারবে না, পারবে জ্ঞান করছি খালি বাজারে ইমাম, তাও মানে ভুল করে দেখে রাখতে পারবে এমন অঙ্ক কথা কন না। প্রধানমন্ত্রী যদি মহিলা দিতে পারে, ওই যে একজনই বাইরে কাছে যাওয়ার পরে মনে করেন আমাদের কাছে প্রশ্ন করতে পারছে, বুঝুন আপনাকে দেখছি পুরুষ লোক নাই, তাহলে কেন? কারণ সব তো মহিলা, কেউ মাইন্ড করবেন না, যেটা সত্যি সেটা বলবেন। সব তো মহিলা, এ ধরো মহিলা ম্যাডাম, ও ধরো মহিলা ম্যাডাম, আপনাকে দেখে কি পুরুষ লোক নাই? আমি তো এক তোকে দেখতে পারতাম, কথা কার টাকা পুরুষ সব পরিষ্কার করে দেবে না। বাবু মহিলাকে কপি আসলে আমাদের নেবেন, তাহলে পুরুষের কপি পুরোটা বুঝে যাবো, কথা কার ঠিক না? মহিলাকে ক্ষমতা দিয়ে হয়, তাহলে পুরুষরা বলবে নাকি? আমাদের দেশে মহিলাকে যেরকম তার থেকে ডবল এই থেকে আমরা ভাগ্য নিয়েছি। কারণ বারবার আমাদের কপাল নসিব খারাপ, কথা কার টাকা নসিব খারাপ করে ঘুরে ঘুরে খালি ওই যায়, কথা পাই না? এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের বদনসিব, আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ ঘুরে 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 গিয়ে আমাদের কাছে মনে হয়। আমি তো খারাপ করছি, কোরআন হাদিসে না ছেড়ে বলছে, যেটা আমাদের 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 নসিব খারাপ। এর জন্য চাইতে এরকম করে না হইবে তিন আঙ্গুল উস্তাদের লিখে আছে, কত উস্তাদ তুমি আগে লিখতে পারো, কথা কন না? ঠিক না? তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচাও।
বাঁচানোর চেষ্টা করো। বাঁচাতে তো পারবো না, চেষ্টা তো করতে পারবো, কারণ নিজেকে আগে ভালো হলো। আমি নিজে নামাজ পড়লাম না, আমার পরিবারে যদি আমার কত কাছের লোক তারে যদি বলি নামাজ পড়ো, পড়বে, কারণ আমি নিজেই নামাজ পড়ি না। আমার বন্ধুগণ, এজন্য আমাকে বুঝতে হবে, ইলম অর্জন করতে হবে, হালাল কাকে বলে, হালাল কাকে বলে, হারাম কাকে বলে, শরিয়ত কোনটা বলে, শরিয়ত কোনটা নিষেধ করে, কোনটা করতে বলে, সাথে সাথে সেটা জানা গেল, বোঝা, তারপরে আমল করা হলো তার জন্য কর্তব্য। আমল করতে হবে, আমি না জানলে কেমনে আমল করবো, কেমনে মানবো? এই জন্য সময় হয় কথা বলার সময় হয় না, কারণ সময় চলে গেলে আর কথা বললে কেমন থাকে। বন্ধুগণ, এই জন্য আমাকে ঠিক শিখতে হবে। এই শিখার জন্য এখন বয়স্ক মামলা অনেক জায়গায় চালু করে দেওয়া হয়। ঠিক বরাবর আমি শিখতে পারি না, আমার মা বাবা সময় ছিল না, আমার সংসারের পরিবারের অনেকটা আমাকে নিতে হয়েছে, এই জন্য আমি শিখতে পারি না। কোনো বাহানা আল্লাহ কাছে করলে কোনো ক্ষমা পাওয়া যাবে না, কারণ এখন তো সুযোগ সুবিধা অনেক সুন্দর হয়ে গেছে, রোজগার সব জায়গায় সব কিছু ভালো, আপনি সহজ আসতে পারছেন, যেতে পারতেছেন, কত সুন্দর পরিবেশ আল্লাহ করে দিয়েছে। আমাদের একটু বেরোতে হবে। আমার পরিবারে আমি দুই দিন না থাকি, আমার পরিবার কি চলবে না? আরে মরার কারোর সংসার ভালো করে, কারণ সবাই দেখাশোনা করে। এই বেকার বাড়ি মহিলা খালি নাই, ইন্তেকাল করে চলে গেছে, এই মহিলার দেখবেন অনেক জনে তার সহযোগিতা করে। বলা হয় যে তার ইতিপূর্বে তার পুরুষ লোকটা ছিল, এর থেকে আরো ভালো চলছে। আপনি মিটিংয়ের জন্য বেরিয়ে যান, আপনি মনে করেন শিখলা ও শিখলা, ঠিক না, আপনি বেরিয়ে যান কিন্তু শিখার জন্য। আপনি একটা মাদ্রাসা করতে যাবেন, আপনি 30 দিন 60 দিন 1 বছর 2 বছর সময় দিয়ে আপনি একটু কোরআনটাকে সহি করেন, কারণ তার জীবন তো আমি সংসারের জন্য, এই দুনিয়ার জন্য চিন্তা করতে করতে সাদা মানে কালো চিন্তা আমি সাদা করে ফেলেছি, বয়সটাকে আমি শেষ করে দিয়েছি, পরকালের চিন্তা ভাবনা করার আমার সময় নাই। কি এমন মনে আছে না? অনেকজনে আপনি না যে শুধু দুনিয়ার চিন্তা করতে করতে বয়সটা প্রায় অর্ধেকে চলে এসেছে। তাহলে আমি পরকালে সেখানে অনন্তকাল চিরে নিশ্চয়ই আমাকে থাকতে হবে, সেই জায়গায় একটু বিক্রি করার দরকার আছে না? বলেন আছে না? নাই? আল্লাহ আমাদের একটু পরকালের চিন্তা ভাবনা কিছু আমাদের করার চিন্তা করেন। আমি আমার আড়াই বলার যারা সুন্নাত করেন নাই, তারা কবর সুন্নাত করেন।